I want to share a story. আসলে গল্পটা হলো যদি আসলে যদি যদি এটা করতাম, যদি এটা হতো, যদি যদি সেটা হতো, এই ধরনের কথা আমাদের অনেক প্রবলেম সৃষ্টি করে। এটার কোনো সমাধান হয় না। জাস্ট প্রবলেমটা বৃদ্ধি পাবে। আচ্ছা, যদি এক ঘোড়া বিক্রেতা একদিন প্রখর রোদে ঘোড়া বিক্রি করতে যাচ্ছিল। তো সিচুয়েশনটা এমনই ছিল, অনেক রোদ, গরম, তো তার অনেক পিপাসা পিপাসা পেয়েছিল। তো ঘোড়া বিক্রেতা এক পাট ক্ষেতের পাশেই ঘোড়াটা রেখে তিনি নিকটবর্তী একটি বাসায় পানি পান করতে গিয়েছিল। তো ইতিমধ্যে পাট ক্ষেতের মালিক এসে ঘোড়াটাকে ধরে নিয়ে গেল। তো ঘোড়াটাকে ধরে নিয়ে যাওয়ার পর যখন ঘোড়ার মালিক ওই ঘোড়াটিকে খোঁজ করে ওই বাসায় পেয়ে আনতে গেলেন, তখন পাট ক্ষেতের মালিক বারবার বলছিল, আপনার ঘোড়া যদি পাট ক্ষেত খাতো অর্থাৎ পাট খাতো বা খেত, তো ঘোড়ার মালিক বলছে আমার ঘোড়া তো পাট খায় না। ঘোড়া আসলে সচরাচর ঘোড়া পাট খায় না। ওকে, তো ওই পাট ক্ষেতের মালিক বারবার বলছিল আপনার ঘোড়া যদি পাট খেত। তো এক সময় কি হলো, গ্রামের মুরব্বীদের নিয়ে এক সালিশ দরবারের আয়োজন করলো। তো এই সালিশ বা যখন যাকে মিটিং আয়োজন করলো, তখন এই সবার মাঝেই পাট ক্ষেতের মালিক বলছিল যদি ঘোড়া পাট ক্ষেত খাতো কি হতো। তো ঘোড়ার মালিক বলছিল আমার ঘোড়া পাট খায় না। তো এক পর্যায়ে গ্রামের মুরব্বী তারা এর সমাধান আনতে পারলো না। সাডেনলি এ প্ল্যান হিট দ্য ওনার অফ দ্য হর্স। আসলে ঘোড়ার মালিকের মাথায় একটি পরিকল্পনা আসলো। তো ঘোড়ার মালিক হঠাৎ করে বলছে, আচ্ছা আমার ঘোড়া যদি ওই পাট ক্ষেতের পাট খেত তবু তো কোনো সমস্যা নাই। কেন? ওই পাট ক্ষেতের কিছু অংশ তো আমার। বিচারক সবাই এবং পাট ক্ষেতের মালিক সবাই তো স্তম্ভ হয়ে গেল। হাউ? তখন ঘোড়ার মালিক বলল, আচ্ছা আমার পিতা যদি আপনার বোনকে বিয়ে করত, তাহলে ওই পাট ক্ষেতের কিছু অংশ তো আমিও পেতাম। এই কথা বলার পর এই যে যদি বিয়ে করত, যদি আমার পিতা আপনার বোনকে বিয়ে করত, তাহলে ওই পাট ক্ষেতের কিছু অংশ তো আমিও পেতাম। তো বিচারক তো স্তম্ভ হয়ে গেল। তো এর সমাধান কে করবে? এই জন্য বলছি যদি শব্দটা আমরা ইউজ করবো না। উই ট্রাই টু ডিলেট ফ্রম আওয়ার মাইন্ড যদি যদি ইফ যদি এটা হতো, যদি ওটা হতো, যদি ওইটা করতাম। ওকে, থ্যাংক ইউ all of the guys. You try to listen this story. Allah Hafiz.